মাননীয় স্পিকার, দীর্ঘ ২০ বছর পর এই সংসদে আমি আবারও বাজেট বিষয়ে আলোচনা করতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি কৃতজ্ঞতা জানাতে চাই। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ নামক নামটিকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছিলেন। সেই সঙ্গে একজন মহীয়সী রমণীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, যার রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে আমার পরিবার আমাকে রাজনৈতিক করতে দিয়েছিলেন। সেই মহীয়সী নারীর জন্য মাগফিরাত কামনা করছি। তিনি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, এই সঙ্গে আমি আমাদের দলের সকল নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এরকম একটি দিন আমরা পেয়েছি সকলের প্রচেষ্টায়। আমার দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রইল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই এজন্যই যে দীর্ঘ ১৭ বছর তিনি দূরে থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন আজকের এই অবস্থানে আসার জন্য। মাননীয় স্পিকার, এই সঙ্গে ৭১, ২৪ আর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাজেট কোনো আমলাতান্ত্রিক সংখ্যার গোলকধাঁধাঁ নয়। এটি আমাদের দলের ঐতিহাসিক ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি জীবন্ত দলিল বলে আমি মনে করি। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক জঞ্জাল লুণ্ঠন এবং লুণ্ঠনতন্ত্রকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বাজেট অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সংসদে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বাজেট আমাকে স্মরণ করিয়ে দিল, এ বাজেট ইজ নট জাস্ট এ কালেকশন অফ নাম্বারস বাট অ্যান এক্সপ্রেশন অফ নেশনস ভ্যালুজ অ্যান্ড অ্যাসপিরেশনস। এই বাজেট তৈরি হয়েছে সাধারণত সাধারণ মানুষের রান্নাঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাজেটকে আনা হয়েছে কৃষক, তরুণ, তরুণী, সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। এই বাজেট তৈরি হয়েছে মানুষকে ডানা মেলে উড়বার স্বপ্ন দেখাবার জন্য। সাধারণ মানুষের এই বাজেট সামগ্রিক সংস্কার বিদ্যমান আগে যারা কর দিত তাদের করের বোঝা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন করকে উন্নত প্রক্রিয়ায় আরো সম্প্রসারণ করবার জন্য কৌশল অবলম্বন করবার জন্য। মাননীয় স্পিকার, 2026-এর যে বাজেট 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তাতে আমরা ম্যান্ডেট পেয়েছিলাম একটি গণতান্ত্রিক দেশে একটি ভালো বাজেট দেওয়ার জন্য, আর সেটি মানুষের কাঙ্ক্ষিত ছিল। আমাদের সরকার এই বিশাল 9,38,000 কোটি টাকার উন্নয়নমূলক বাজেট পেশ করেছেন, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। মূল্যস্ফীতির হার 7.5% নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের অপচয় বন্ধ করার জন্য এবং সেই টাকা সাধারণের মানুষের কল্যাণে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার বিশ্বাস করেন ইট, পাথর এইগুলোর উন্নয়ন কোনো উন্নয়ন নয়, প্রকৃতই মানুষের মেধার এবং স্বাস্থ্যের উন্নয়নকে অনেক জরুরিভাবে দেখা হয়েছে। আর সেই কারণেই শিক্ষা খাতে বাজেট অনেক বেশি এবং এই যুগান্তকারী বাজেট বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ইতিহাসে বাংলাদেশ হবার পর সর্বোচ্চ স্বাস্থ্য খাতে বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি এই বাজেট
প্রণয়নে যারা পেছনে থেকে কাজ করেছিলেন, তাদের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানের বিদেশ থাকাকালীন তার যে দেখা এবং এই বিষয়ে তার গভীর জ্ঞানকে এই স্বাস্থ্য খাতকে আরো উন্নততর জায়গায় পৌঁছাবে, যার কারণে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য গ্রামীণ কমিউনিটি মেডিসিন শিক্ষার আবাসিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি ওনাকেও এই মহান সংসদ থেকে ধন্যবাদ পৌঁছে দিতে চাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, পেঁয়াজ, রসুন 60টি দ্রব্যমূল্যের করকে কমানো হয়েছে এবং করদাতাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। করের আয়সীমাকে সাধারণ মানুষের জন্য 3,75,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। আর সামাজিক নিরাপত্তায় 41 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, যা কিনা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নারী সহকর্মী বৃন্দ ইতোমধ্যেই এই বিষয়ে ব্যাপক বলেছেন, নারীর ক্ষমতায়ন বিষয়ে, যেটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, যেটি বেগম খালেদা জিয়া আমাদের নারীদেরকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, যা সারা বিশ্বে প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষককে 100 উপজেলাতে 42,50,000 টাকা কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া হবে। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান। মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 2 মিনিটে সাম আপ করুন প্লিজ। 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান, যা বিএনপির 31 দফার খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের প্রতিশ্রুতি ছিল। মাননীয় স্পিকার, বিনিয়োগের জন্য 48 ঘন্টায় কোম্পানির নিবন্ধন, 7 দিনের লাইসেন্স, 5 বছর মেয়াদী মাল্টিপল ভিসা, অনেক কিছুর সুবিধা দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগ বান্ধব এই বাজেটটি তৈরি করেছেন বিজ্ঞজনেরাই। আমাদের এটা মনে রাখতে হবে যে বাজেট প্রতি বছর দেওয়া হয় এবং বাজেটের আমি একটু শেষ সময়ে বলতে চাই যে বাজেট প্রায় 9 থেকে 10 মাস চলে যায় আমলাতান্ত্রিক জটিলতায়, ধীর গতিতে এর বাস্তবায়ন এটি চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে লাস্টের দিকে এপ্রিল, মে, জুন এই 3 মাসে তড়িঘড়ি করে বাজেটকে সম্পন্ন করবার জন্য যে তড়িঘড়ি করা হয়, তাতে দুর্নীতির এবং তড়িঘড়ি কাজের জন্য ঠিকমতো কাজও আদায় করে নেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হয়, মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই বাজেটটি যাতে মনিটরিং সেল তৈরি করা হয় বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে আরো জোরদার করা হয়, যাতে বাজেটটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা করতে পারি। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয় যে এই বাজেটে তরুণদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটাকে মাথায় রাখা হয়েছিল। আমি সর্বশেষে মাগুরার কন্যা, তাই এই বাজেটে উন্নয়নে, দেশের উন্নয়নে, মাগুরার কল্যাণে সব সময় কাজ করে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে 6,000 কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকায় এসেছে 6,000 কোটি টাকার বাজেট দিলেই হতো, এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে। আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরো কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1733 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাজেট উপস্থাপিত হয়েছিল। সেইটার ধারাবাহিকতায় 1860 সালে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির
জেমস উইলসন বাজেট উত্থাপন করেছিলেন। তার অনুসরণে বাংলাদেশের পার্লামেন্টে 1972 সালের 30শে জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছিল। আর সে জায়গা আজকে আমরা এই সংসদে আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সঙ্গত কারণেই, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে পার্লামেন্টে এটা এসেছে, আমি ক্যাবিনেটের সদস্য হিসেবে এই বাজেটের পক্ষে কথা বলবো। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না। এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল। এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট, এবারের বাজেট চাকরির সংকুলন করার বাজেট। মাননীয় স্পিকার, আর সে কারণেই এই বাজেটকে লক্ষ্য করে এবার বাজেটের সম্পর্কে সবচেয়ে বেশি যারা সমালোচনা করেন সিপিডির পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অনেক চিন্তাশীল বাজেট। এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। এই চিন্তা একদিনের চিন্তা না মাননীয় স্পিকার, এই চিন্তা বিগত প্রায় 1.5 দশক ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভ্যানগার্ড, আমাদের প্রধান সেনাপতি যখন এক্সাইলে ছিলেন, যার প্রতিটি মুহূর্ত যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করা হয়েছে, সেই চিন্তার ফসল ছিল এই বাজেট। যে চিন্তার ফসল হিসাবে উনি বাংলাদেশের মাটিতে আসার পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই আই হ্যাভ এ প্ল্যানের সুচিন্তিত রূপায়ণ হলো এবারের বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না। যারা স্বপ্ন দেখতে পারবে না, তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। যার উচ্চাভিলাষ নাই, সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্ন বিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে। সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কি নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য, কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডকে যতটা জনপ্রিয় ইতিমধ্যেই করা হয়েছে, ফ্যামিলি কার্ডকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেট বাংলাদেশকে শুধু সার্টিফিকেট তৈরির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে চলমান প্রক্রিয়া আছে সেখান থেকে বের করে এনে এই বাজেট কারিগরি খাতে
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত 6,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মাননীয় স্পিকার, যেখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে খাত আছে সেখানে দেখা যাবে। এই বাজেটে যুব সমাজকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে শিক্ষা খাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, এমন একটি সময়ে এসে আমরা দাঁড়িয়েছি যে সময়ে বিগত 1.5 দশকের মতো সময়ের আমার দেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যে সময়ে $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে, যে দেশে লুটপাট করে, আমার দেশের থেকে লুটপাট করে অর্থনৈতিকভাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে, বিদেশে যে লুটেরারা এখন শান শওকতে অবস্থান করছে, যে সময় আমরা দায়িত্ব গ্রহণ করেছি সেই সময় এসে আমরা দেখতে পেয়েছি মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্য যুদ্ধ, এমন সময়ের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সামনে যে বাজেট, জাতির সামনে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটকে যারা সমালোচনা করছেন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত নেই যে তথ্য উপাত্ত দিয়ে বাজেটের সমালোচনা করতে হবে। যে সমালোচনা আসছে সেটা যদি আইনের ভাষায় বলি, সেই সমালোচনা ভেগ, ইনডেফিনেট, ল্যাক ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স। বলছেন, একটু আগে আমার একজন বন্ধু বলে গেলেন, আমার একজন সংসদ সদস্য বলে গেলেন আমার আগেই, আমার জেলার সংসদ সদস্য, কর্মসংস্থান আরো বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হবে। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে 6,000 কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত। 9,38,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকায় এসেছে, 6,000 কোটি টাকার বাজেট দিলেই হতো, এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে। আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরো কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের। আপনারা মনে করছেন যে আমরা কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি, আরো দরকার, অবশ্যই দরকার। আগামী দিনগুলোতে আমরা সেই পথে হাঁটবো। সেই পথে হাঁটতে চাই বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেটা আছে 20,000 কিলোমিটার আমরা যে খাল এবং নদী খনন করছি, এটা কর্মসংস্থান তৈরি করার একটি অধিক্ষেত্র। আমরা 25 কোটি গাছ লাগানোর যে কর্মসংস্থানের কথা বলেছি, গাছ লাগানোর কথা বলেছি, এটা আমাদের কর্মসংস্থান বাড়ানোর অন্যতম একটি অধিক্ষেত্র হবে। মাননীয় স্পিকার, আমরা বলি আমাদের হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। কখন মাঠে নেমেছি? যখন আমার জ্বালানিতে ভর্তুকি দিতে হচ্ছে ইরান যুদ্ধের কারণে, তখন সাহস করে স্বপ্ন দেখে, স্বপ্ন বিলাসী হয়ে, উচ্চাভিলাষী হয়ে আমরা কিন্তু একই সাথে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করেছি। আমরা স্বপ্নবাজ মানুষ, আমরা বিশ্বাস করি যে স্বপ্ন দেখতে পারে না যার উচ্চাভিলাষ নাই, সেই বাংলাদেশে প্রগতিশীলতার দিকে না ধাবিত হয়ে প্রতিক্রিয়াশীলতার সেই পিছনের দিকে এগোতে থাকবে। আমরা সেই পথ ধরে হাঁটি না, আমরা প্রগতির পথ ধরে হাঁটি, আমরা উন্নয়নের পথ ধরে হাঁটি। আমরা এই বাংলাদেশকে আলোর পথ দেখাতে চাই, যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন আমাদের পূর্বসূরি, আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী আমাদের গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের পথ দেখিয়েছেন, আমরা ঠিক সেই পথ ধরেই আমরা হেঁটে যাচ্ছি। আমরা বিশ্বাস করে আমরা হেঁটে যাওয়ার পথে আমরা সতর্ক আছি, কারণ আমার ডান দিকে যদি আমাদের ফ্যাসিস্টরা থাকেন, আমার বাম দিকে হয়তো বলা হয় মৌলবাদ আছেন। মৌলবাদ এবং নৈরাজ্যবাদকে মোকাবেলা করে যে বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, সেই বাংলাদেশের কাণ্ডারি হিসাবে আমাদের সামনে প্রধান সেনাপতি হিসাবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা পথ হারাবো না মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এগিয়ে যাবেন, সেই পথে আমরা এগিয়ে যাব। এবং সেই পথ ধরে যখন আমরা এগোতে যাই, সেই পথে বলতে হয়, সেই 1733 সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বাজেট যখন
ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, তারপরের থেকে সেই ব্রিটেন যেখানে এগিয়ে গেছে, আমরা ঠিক সেই একই পথে উচ্চাভিলাষী এবং স্বপ্নবিলাসী বাজেট নিয়ে এই বাংলাদেশকে সেরকম একটি স্তরে নিয়ে যাব, একটার পর একটা করে। সেখানে আমাদের যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর এবং ব্যারিকেড আমরা ভেঙে ফেলবো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয় তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাতে তালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নির্জীব ভাবে বসেছিলেন। আজীব এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যেটা যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট।